মা আমার কথা শুনবে না। আমার একটা কথাও শুনবে না। আমি জানি। প্রথম দেখেই বুঝে গেছি আপনি বাবা মায়ের অবাধ্য সন্তান। বেড়ে উঠতে গিয়ে বাঁকা হয়ে গেছেন। আপনাকে সাইজ করার জন্য আমাকেই দরকার। হোয়াট? সাইজ মানে? সোজা করার জন্য। ফিওনা রেগে কিছু একটা বলতে যাচ্ছিল। এমন সময় মা এসে ঘরে ঢুকলেন। নাস্তার ট্রে ফাহমির সামনে দিয়ে হাসি হাসি মুখে বললেন, খাও বাবা। ফিওনা জাস্ট অবাক। এই ছেলেকে এত আধিক্যতা করার কি আছে? জেন জামাই আদর। এ বাসা দেখতে নয় বুঝি ফিওনাকেই দেখতে এসেছে। মায়ের ভাবটা ঠিক সেরকম। অদ্ভুত। মা ফিওনাকে বললেন, তুইও নাস্তা কর। একা একা ওর সামনে বসে আপেল খাচ্ছিস কেন? তুই কি জীবনেও বড় হবি না? ফাহমির সামনে ফিওনাকে এভাবে ইনসাল্ট করায় ওর মেজাজ গরম হল। মা ও যেরকম। অবশ্য মায়েরা এমনই হয়। ফিওনা সুবোধ সন্তানের মতো হয়নি। সারাক্ষণ বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকা, ঘোরাঘুরি আর আড্ডা। আজ এই ফ্রেন্ডের বার্থডে তো কাল অমুকের বোনের বিয়ে। এখানে সেখানে ঘুরেই দিন পার করে। সারা রাত জেগে মোবাইল টেপে আর সারাদিন ঘুমায়। এই হচ্ছে ফিওনার অবস্থা। মায়েরা এমন সন্তানের প্রতি খুবই বিব্রত। কিন্তু না পারেন কিছু বলতে আর না পারেন মেনে নিতে। তবুও মানিয়ে নেয়া ছাড়া উপায় নেই। যেহেতু নিজের পেটের সন্তান। ফিওনা কিছু না বলে উঠে নিজের রুমে চলে গেল। ফাহমি বলল, আন্টি আপনি চিন্তা করবেন না। আমি কখনো ভেতরে আসব না, সোজা সিঁড়ি দিয়ে উপরে চলে যাব। সে কি? কেন আসবে না? অবশ্যই আসবে। এখানে থাকবে যখন মাঝে মাঝে আমাদের সাথে খাবে। মায়ের হাতের রান্না নিশ্চয় অনেক মিস করো? তা তো করিই আন্টি। শুনে খুব খুশি হলাম। আন্টি পিঠা কি আপনি বানিয়েছেন? হ্যাঁ বাবা। মজা হয়েছে? হ্যাঁ আন্টি। মজা লেগেছে। আপনি নিন না। আন্টিও নিলেন। ফাহমির সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে লাগলেন। ছেলেটাকে ওনার বেশ পছন্দ হয়েছে। তার উপর বড় বোন যেভাবে বলেছে তাতে ফাহমি সম্পর্কে অন্যরকম একটা ধারণা হয়েছে ওনার। নাস্তা শেষ করে অ্যাডভান্স টাকা পেমেন্ট দিয়ে ফাহমি চলে গেল। আন্টি মনে মনে বেজায় খুশি। এদিকে ফিওনা ঘরে বসে শুধু রাগে ফুঁসছে। মা শেষ পর্যন্ত এই ছেলেটাকে ভাড়া দিয়েই সারল। উফ মা যে কি করে। ফাহমি বাইরে এসে ভাবতে লাগল মেয়েটা এমন উদ্ভট কেন? শহরের মেয়েগুলোও হয়েছে যেমন। মায়ের কথা শোনে না, শাসন মানে না, বারণ রাখে না। অপরিচিত কারো সাথে কিরকম আচরণ করল। একই বাড়িতে থাকলে দেখা তো হবেই। পরবর্তীতে বোঝা যাবে মেয়ের সত্যিকার সমস্যাটা কোথায়। পর্ব ২। আজ নতুন বাসায় উঠেছে ফাহমি। রোদ্রোজ্জ্বল একটা দিন। বাসায় এসেই দরজা খোলা রেখে রুম গোছানোর কাজে লেগে পড়েছে। স্বভাবতই ছেলেরা যেরকম হয় ফাহমি একেবারেই তেমন নয়। ছেলেরা সাধারণত রুম অগোছালো রাখে, কোনো দিকে খেয়াল থাকে না, বাসা গোছগাছ করায় মনোযোগ থাকে না। ফাহমি সেদিক থেকে অনেক গোছানো আর পরিপাটি। বিশেষ করে আর্টের দিকে ওর অনেক ঝোঁক। বাসা গোছগাছ করে রাখায় কোনো জুরি নেই। রুম পরিষ্কার করে সুন্দর করে রাখায় মনোযোগী ফাহমি। ফিওনা কখন এসে দরজা ধরে দাঁড়িয়ে আছে সেদিকে খেয়াল করেনি। আচমকা ফিওনার গলার স্বর শুনে চমকে গেল ফাহমি। ফিওনার দিকে তাকিয়ে দেখল আঙুল চুষে চুষে কি যেন খাচ্ছে আর ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। না দেখার ভান করে আবার কাজে মনোযোগ দিল ফাহমি। ফিওনার ব্যাপারটা ভালো লাগেনি। ছেলেরা ওকে দেখলে হাবলার মতো তাকিয়ে থাকে। আর সেখানে ফাহমি দেখেও না দেখার ভান করছে। এত ভাব কেন ছেলেটার? ফাহমি কিছুক্ষণ পর আবার তাকাল। দেখল ফিওনা আগের জায়গাতেই ঠায় দাঁড়িয়ে আছে। নড়াচড়া করেনি। মেয়েটার মাথায় গণ্ডগোল আছে কি না ভাবছে ফাহমি। বলল, ভেতরে এসে বসুন না। দরজায় দাঁড়িয়ে আছেন যে? ফিওনার ঝটপট উত্তর, না থাক। আপনার বাসায় গেলে আবার কি না কি ভাবেন। আরে কি ভাবব? এভাবে দরজা ধরে দাঁড়িয়ে থাকলে তো আমারই খারাপ লাগছে। ভেতরে এসে বসুন। আজকে ফাহমির সুন্দর আচরণে একেবারে অবাক ফিওনা। যেদিন বাসা দেখতে এসেছিল সেদিন তো একেবারে দা কুমড়ো সম্পর্কের ন্যায় আচরণ করে গেছে। আজ আবার এত ভদ্রতা কোত্থেকে উদয় হল? ফাহমি বলল, রুমটায় তেমন ধুলা ছিল না। আন্টি বলেছিল আপনি বেশিরভাগ সময় এখানে কাটাতেন। সেজন্যই হয়তো। আমার পছন্দের একটা জায়গা আপনি দখল করে নিলেন। কাজটা কিন্তু ঠিক হল না।
যে মেয়ে এখানে ঘুমিয়ে থাকতে পারে তাকে দেখেও আপনার মনে হয়নি এই বাসাটা না নিলেও হয়? ফাহমি বেকায়দায় পড়ে গেল। এই প্রশ্নের উত্তর কি দেবে ভেবে পেল না। বলল, সত্যিই কি আপনি সে কারণেই চাননি আমি এখানে উঠি? তো মাই গড, আমি তো ভেবেছিলাম আপনার আচার আচরণ স্বভাবতই এরকম। কিন্তু সত্যি সত্যি বাসা নেই এটা চাচ্ছিলেন না সেটা একেবারেই বুঝতে পারিনি। এখন বুঝতে পারার জন্য ধন্যবাদ। তাহলে এখন চলে যান। কিন্তু আজ তো মাসের 1 তারিখ। আজ কোথাও গিয়ে আমি বাসা পাব না। এটা কয়েকদিন আগেই কনফার্ম করে গিয়েছিলাম দেখেননি? হুনুম তাহলে আপনি ছাড়ছেন না তাই তো? আপনার কি খুব বেশি সমস্যা হবে? তাহলে আমি আগামী মাসেই ছেড়ে দেব। এই একটা মাস সহ্য করুন। শিওর? হ্যাঁ শিওর। ফাহমির কথা শুনে মনে মনে খুশি হল ফিয়োনা। যাক, অবশেষে আপটা লাইনে এসেছে। এখন 1 মাস সহ্য করে নিতে হবে। ভালোয় ভালোয় বিদায় হলেই বাঁচে ফিয়োনা। 1 মাস দেখতে দেখতে চলে যাবে। আজ ফাহমির মুড সুইং। ফিয়োনাকে সেদিন অসহ্য লাগলেও আজ একেবারেই ঝগড়া করতে ইচ্ছে করছে না। তাছাড়া ঝগড়া করার অভ্যেস ও নেই ওর। সেদিন নেহাত মেয়েটা বাজে আচরণ করেছিল বলে। আজ তো আচরণ স্বাভাবিকই লাগছে। ফাহমির ভাবনায় ছেদ পড়ল যখন ফিয়োনা প্রশ্ন করল, আচার খাবেন? নো থ্যাঙ্কস।